এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মার কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফোরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পুত্র। হজরত আলীর মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। তবে ইয়াজিদের কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন। প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন তিনি। 10ই মুহররম অবরোধের বিরুদ্ধে অসম এক যুদ্ধে ইমাম হোসেন ও তার 72 সঙ্গী শহীদ হন। কারবালার শোকাবহ স্মরণ ছাড়াও মুসলমানদের কাছে 10ই মুহররম গুরুত্বপূর্ণ দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ বের করা হয় তাজিয়া মিছিল। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র বের করেছে। আজ 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার 71 বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। সবকিছু সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে পরিসর বেড়ে 12টি অনুষদের আওতায় 58টি বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তরে প্রায় 38,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানকার জলমহালের অধিকার সেই মৎস্যজীবীদের। সারা দেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে। আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি। আজ দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাইয়ে বাংলাদেশের ছাত্র, যুবক, তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান প্রশিক্ষণ দিতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। নওগাঁয় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল বিকেলে জয়পুরহাট থেকে পদযাত্রা নিয়ে সন্ধ্যায় নওগাঁ শহরে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুরুতেই শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রিকশা ভ্যান যোগে দয়ালের মোড়ে যান তারা। এরপর সেখান থেকে পায়ে হেঁটে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতারা নওজোয়ান মাঠে গিয়ে পথসভায় যোগ দেন। সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। কর্মসূচি অনুযায়ী আজ ষষ্ঠ দিনে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পদযাত্রা নিয়ে যান এনসিপির নেতৃবৃন্দ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনায় দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। পাবনা পৌর জামাতের উদ্যোগে আজ দুপুরে পাবনা দারুল আমান ট্রাস্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা 5 আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, ছাত্র জনতার এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকায় ছিলেন রিকশা চালক, খেটে খাওয়া মানুষরা। তাই আগামীতে দরিদ্র, অসহায় ও দুস্থদের নিয়ে জামায়াতে ইসলামীর বৃহত্তর ভাবনা রয়েছে। অসহায় মানুষের যে কোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।